কি গো, তোমার হলো রান্না? আরে আমাকে যে কাজে যেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে গো, হয়ে গেছে। এই নাও নাও, এখানে পান্তা ভাত আর আলু ভাজা আছে, দুপুরে মনে করে খেয়ে নিও কিন্তু। আজ আবার মহাজন তাড়াতাড়ি যেতে বলেছে। মহাজন বলছিল আজ নাকি কাল বৈশাখী ঝড় হবে, তাই তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ছেড়ে দেবে। ও মা, সে কি সত্যি? আজকে কাল বৈশাখী ঝড় হবে? এদিকে দেখো, আমাদের ঘরের চালের অবস্থা তো খুবই খারাপ, যখন তখন ভেঙে পড়বে। তোমায় বলেছিলাম এবছর ঘরের চালটা ঠিক করতে, তুমি আর ঠিকই করলে না। আরে ঠিক করিনি কি আর সাধে? ভেবেছিলাম তো এবছর ঘরের চালটা ঠিক করে নেব, কিন্তু মহাজন কাজ করিয়ে যেমন ভাবে পয়সা দিচ্ছে তাতে দেখতেই তো পাচ্ছ সংসারটাই ঠিক করে চলছে না। আর চাল ঠিক করব কি করে? এই বছরটা যেমন করে কেটে যাক, পরের বছর কোনো ব্যবস্থা করব। আচ্ছা, আমি আসলাম তাহলে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও, আর জ্বর হওয়ার আগেই ফিরে এসো, কেমন? আরে বিশু, কোথায় গেছিলিস রে? অমর, তুই? আরে তোর সাথে তো অনেক দিন পরে দেখা হলো। আর দেখাই বা হবে কি করে বল? সেই সকালে কাজে যাই আর রাতে ফিরি। আচ্ছা, তো কেমন আছিস বল? এই চলছে যেমন তেমন করে আর কি। আচ্ছা, আয় চা খেয়ে যা। না রে না, চা খাবো না। আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজ যে আবার কালবৈশাখী ঝড় আসবে। আরে আয় না, একটু চা খেয়েই চলে যাবি। রেডিওতে তো শুনলাম সেই ঝড় নাকি 7টা-8টার দিকে হবে, আর এখন তো সবে মাত্র 4:45 বাজে। তোর সাথে কতদিন পর দেখা হলো। আয় না, একটু গল্প করি, আয়। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, চল। কাকা, আর এক কাপ চা দাও তো। আচ্ছা, তা বিশু, তোর কাজকর্ম কেমন যাচ্ছে রে? কাজকর্ম তো ঠিকই চলছে, কিন্তু আমি যে মহাজনের কাজ করি না, সে ঠিকঠাক পয়সা দেয় না। এই তো, সে ঠিকঠাক পয়সা দিচ্ছে না বলে আমি আমার ঘরের চালটা অবধি ঠিক করতে পারছি না। তাই তো ভয় হয়, যদি আজকে কালবৈশাখী ঝড়টা হয়, আমার ঘরের চালটা না ভেঙে পড়ে। বাদ দে, তোর কাজের কি অবস্থা? ওই আমারও একই অবস্থা রে। আমিও যেই মহাজনের কাজ করি সেও সেই এক, পয়সা কিছুতেই দিতে চায় না। বাদ দে, ছাড় ওসব কথা। তোর মনে আছে যখন আগে ঝড় বৃষ্টি হতো, তখন আমরা ছোটবেলায় কেমন মাছ ধরতে বেরোতাম? মনে থাকবে না আবার সেই ছোটবেলার দিনগুলো? কত যে ভালো ছিল, তা এখন বুঝি, বুঝলি? তুই তুই তো খুব ভালো মাছ ধরতিস রে। হ্যাঁ রে, ছোটবেলার দিনগুলো কতই না ভালো ছিল। আচ্ছা, তোর সাথে আজ যখন দেখাই হলো, তাহলে একটা কাজ করলে হয় না? চল, আজ রাত্রিরে আমরা মাছ ধরতে বেরোই। অনেক মাছ উঠবে কিন্তু, আর সেই মাছ আমরা বাজারেও বিক্রি করতে পারবো। আর তেমন যদি মাছ ওঠে, তাহলে তুই ঘরের চালটাও ঠিক করে নিতে পারবি। হ্যাঁ, ধরলে তো হয়, কিন্তু তোকে বললাম না, আমার ঘরের চালটার অবস্থা খুব খারাপ। বউকে একা রেখে কি করে আমি মাছ ধরতে যাব বল? আরে তা নিয়ে তুই চিন্তা করিস না, তোর বউকে আমার বাড়িতে পাঠিয়ে দিবি। আমার বউ আর মেয়ের সাথে থাকবে, আর তোরও কোনো চিন্তা থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ি যাই, বুঝলি? আর তোর বাড়িতে আমি আমার বউকে রেখে দুজনে মাছ ধরতে যাব, কেমন? যাক, তোর বাড়িতে আমার বউকে রেখে দিয়ে এখন নিশ্চিন্তায় দুজন মিলে মাছ ধরতে পারবো। জানিস বিশু, আজ না আমার খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে সেই ছোটবেলার দিনগুলো যেন আবার ফিরে এসেছে। হ্যাঁ রে অমর, আমারও না খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ রে, হ্যাঁ। আচ্ছা, তাহলে বিশু, এখন কোন নদীতে মাছ ধরতে যাবি? ওই পশ্চিম দিকে না পূর্ব দিকে?
পশ্চিম দিকের নদীতে গেলেই মনে হয় ভালো হয়। আমি শুনেছি ওই নদীতে নাকি প্রচুর মাছ আছে। আচ্ছা আচ্ছা, তাই চল। নে অমর, নদীর সামনে তো চলে এলাম। এবার এবার জালটা ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলছি ফেলছি। এই, এই, এইয়া। বিশু, জালটা টান দিচ্ছে, মনে হয় জালে মাছ আটকেছে। হ্যাঁ, তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি জালটা ওঠা। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া ওঠাই। এই, এই, এই। আরে এই, আমি তো একা তুলতে পারছি না, জালে মনে হয় অনেক মাছ আটকেছে। তুই 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 জালটা ধর, দুজন মিলে টেনে তুলি। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া ধরছি। এই, এই, আরে আরে অমর, এ তো অনেক মাছ উঠেছে রে। আরে কি, এ তো দেশে মাছ না রে, এ তো ইলিশ মাছ। হ্যাঁ হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, এ তো ইলিশ মাছ উঠেছে। তুই একটা কাজ কর, জাল থেকে মাছগুলো গামলার মধ্যে রাখ, আর আমি জালটা আরেকবার ফেলি। আরেকবার ফেলে তারপর বাড়ি ফিরতে হবে। বৃষ্টি আগের থেকে আরো জোরে পড়ছে কিন্তু। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বৃষ্টি আগের থেকে আরো জোরে পড়ছে। এই, আমি তাড়াতাড়ি মাছগুলো জাল থেকে গামলায় ভরছি। তুই আরো একবার জালটা ফেল দেখি। এই এই হ্যাঁ, যাক বাবা, মাছ ধরা শেষ হলো। চল এবার বাড়ি ফিরি, কাল সকালবেলা এই মাছগুলো বাজারে বিক্রি করব। হ্যাঁ রে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন চল। পরের দিন সকালবেলা বিশু এবং তার বন্ধু অমর বাজারে মাছ বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। আর বিকেলবেলা সেই টাকা একে অপরে ভাগাভাগি করার সময় আবার অমর বলে ওঠে, কিরে, শুনলাম নাকি আজও কালবৈশাখী ঝড় হবে, তো আজও মাছ ধরতে বেরোবি নাকি? হ্যাঁ, বেরোলে তো ভালোই হয়। চল আজও বেরোবো, আজ থেকে আমরা এই মাছ ধরার ব্যবসায় করব। বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বন্ধুরা, তোমাদের যদি এই টাইপের গল্প জানা থাকে তাহলে আমাদের নিচে দেওয়া মেল আইডিতে মেল করো, আর সেই গল্পটিকে আমরা কার্টুনের মাধ্যমে তুলে ধরব।